আমার ঘরে আমরা তো সবাই ভাপা পিঠা খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু তার চেয়ে বেশি পছন্দের হচ্ছে মোরসালান এই পিঠাটার নাম দিয়েছে মাইক পিঠা। ও কিন্তু এই পিঠাটা ভীষণই ভীষণই পছন্দ করে, কিন্তু তার একটা শর্ত আছে, সেটা হচ্ছে গুড় দেওয়া যাবে না কিংবা নারিকেল দেওয়া যাবে না। ও কিন্তু এরকম সাদা ফ্রেশ পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি ভাপা পিঠা তৈরি করব, আমার ছেলের পছন্দের মাইক পিঠা। এই তো আমি প্রেসার কুকারে পানি বসিয়ে দিচ্ছি। আমি তো বরাবর এই পিঠাগুলো প্রেসার কুকারে বানিয়ে রাখি। এখন আমি আটাগুলো সুন্দর করে গুলিয়ে নেব। এই আটাগুলো কিন্তু আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছে, সেই কারণে কিন্তু অনেকটাই দলা পেকে আছে। এখন আমি হাত দিয়ে সুন্দর করে ভেঙে নেব। এরপর কিন্তু আমি ভাপা পিঠা তৈরি করব। এই ভাপা পিঠা বানানো একেবারে ইজি। আমরা যারা নতুন গৃহিণী আছি, কখনো পিঠা বানাতে পারি না, তারা কিন্তু খুব সহজেই এভাবে বানাতে পারবো। সত্যি কথা বলতে আমি আগে কিন্তু কখনো ভাপা পিঠা বানাইনি, ইদানিং কিন্তু অত সুন্দর করে বানাতে পারছি যেটা বলার মতো না। এই তো আমি আটার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি ফ্রেশ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে। আর পানিটা কিন্তু জেনে বুঝে দিতে হবে, যাতে একেবারে বেশি না হয়। বেশি হলে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে না। এমনভাবে দিতে হবে যাতে আটাটা সুন্দরভাবে ঝরঝরে থাকে। এটা কিন্তু আপনারা নেট যে থাকে না, নেটের মাধ্যমে কিন্তু সুন্দর করে টেকে নিতে পারেন, কিংবা আমার মতো এরকম ঝুড়ি দিয়েও টেকে নিতে পারেন। কোনো সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে আমার কাছে এই ছোট্ট কিউট ঝুড়িটা ছিল, সেটা দিয়ে আমি সুন্দর করে এখন একটু টেকে নেব। আপনারা যেটাই হোক না কেন কোনো সমস্যা নেই, একটা দিয়ে নিলে হয়। এই তো এদিকে আমার কিন্তু পানিগুলো সুন্দর করে গরম হয়ে গেছে। এখন আমি এটা খুলে নিয়েছি। এটাতে বানানো খুবই ইজি। অনেক সময় দেখা যায় আমরা যখন পাতিলে পিঠা তৈরি করি তখন কিন্তু বাটি লাগে, আবার ছোট ছোট কাপড় লাগে, কিন্তু এগুলো ঝামেলা ছাড়া আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট। এই তো আমি এই মাইকটাতে নিয়ে নিলাম। এটাকে আমি মাইক বলতেছি, জানি না কে কি নামে বলেন, কিন্তু আমার ছেলে নাম দিয়েছে আম্মু এটা মাইক পিঠা। এই তো আমি সুন্দর করে আটাগুলো দিয়ে দিচ্ছি। ওইদিকে কিন্তু আমার পানিগুলো সুন্দরভাবে বলে উঠতেছে। খুব ইজি ভাবে এই পিঠাগুলো বানানো যাবে। আর যদি পানিটা খুব বেশি গরম হয় তাহলে তো কোনো সময় লাগবে না, জাস্ট 1 মিনিটের মধ্যেই কিন্তু একটা পিঠা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠাগুলো বানানো যায়। এই তো আমি সুন্দর করে হাতের সাহায্যে আটাগুলো দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারে বসিয়ে দেব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু এটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে কোথাও কোনো অংশ থেকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবার করে আমার পরিবারের একজন বন্ধু হতে পারেন। এই তো আমি অলরেডি বসিয়ে দিয়েছি। এটা কিন্তু এত কম সময়ের মধ্যে হয় যেটা বলার বাইরে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অনেকটা পরিমাণে বলক উঠে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আমার একটা অনেক বেশি প্রবলেম, সেটা হচ্ছে আমি গরম যে একেবারে হাত দিয়ে ধরতে পারিনি। দেখুন সামান্য একটু এটা নামাতে আমার হাতের জন্য কতবারই আঁচ লাগছে। অনেকে আছে যে এগুলো কোনো ম্যাটার করে না, কিন্তু আমি এগুলোকে অনেক বেশি ভয় করি, কেননা গরম জিনিস, ঝাল জিনিস, এই জিনিসগুলো থেকে আমি অনেকটাই দূরে থাকি। এই তো আমার একটা পিঠা কিন্তু হয়ে গেছে। এখন আমি আরো একটা পিঠা বানাবো। আমি কিন্তু বেশি পিঠা বানাবো না, জাস্ট আমাদের 3 জন মানুষ যেহেতু 3টা তৈরি করব। অনেক সময় দেখা যায় বেশি পিঠা তৈরি করলে অনেকে নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি ঝটপট 3টা তৈরি করব। পরে যখন লাগবে আমি আবারও কিন্তু তৈরি করতে পারবো। যেহেতু কম সময়ের মধ্যে এই পিঠাগুলো বানিয়ে পরিবারের সবার মুখে হাসি ফোটানো যায়, তাহলে তো যখন তখন বানানো যায়, তাই না? আর এখন কিন্তু আমি রাত্রেবেলা পিঠাটা তৈরি করছি। আপনাদের ভাইয়া এখন কিন্তু অফিস থেকে এসেছে, সেই জন্য কিন্তু গরম গরম পিঠা তৈরি করছে। ওরা কিন্তু বাবা, ছেলে এবং আমি খুব মজা করে খাবো। এই তো আমি দ্বিতীয় পিঠাটা বসিয়ে দিচ্ছি। এই আপনারা চাইলে কিন্তু যারা কখনো পিঠা তৈরি করেনি এইভাবে তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। এই তো আমার দ্বিতীয় পিঠাটা হয়ে গেছে। কত কম সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো তৈরি হচ্ছে। এই তো আমার দুইটা মাইক পিঠা কিংবা ভাপা পিঠা, আপনারা যেটাই বলুন না কেন, কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে না? কত কিউট এবং ছোট ছোট হয়েছে। আপনারা চাইলে কিন্তু বড় বড় মাইক দিয়েও তৈরি করতে পারেন। এখন আমি ওদের বাবা ছেলেকে দেবো, দেখি কেমন হয়েছে, ওদের রিয়াকশনটা দেখতে হবে, তাই না? ওরা কিন্তু এদিকে ওয়েট করতেছে আমার গরম গরম পিঠা খাওয়ার জন্য। এই তো আমি দিয়ে দিলাম। দেখি ওরা একশোর মধ্যে কত দেয় আমাকে। এই তো আপনাদের ভাইয়া কিন্তু বিসমিল্লাহ করে খেয়ে বলেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এদিকে মোরসালামকে যখন বললাম বাবা তুমি আমাকে কত দিবা, তখন ও বললো আমার সমান সমান। এই তো সবার যখন পরিবার অনেক আনন্দ করে হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।